আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরীক্ষা স্থগিত হওয়া। দেখো, এই মুহূর্তে যদি পরীক্ষাটা স্থগিত হয় তাহলে কি সুবিধা আর কি অসুবিধা। পরীক্ষা স্থগিত হলে আসলে বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে ক্ষতির দিকটাই বেশি দেখা যায়। কারণ এখন তোমার যে গতিটা আছে, যে একটা পরীক্ষা চলতেছে, যে একটা গতিটা চলমান আছে। আর যখন পরীক্ষা স্থগিত হবে তখন তোমার পড়ার এনার্জিটা থাকবে না, মনে হবে আজকে না কালকে পড়বো, এভাবে দিন যাবে, কিন্তু দেখবে পড়া হচ্ছে না। একটা সময় হুট করে পরীক্ষার দিন দিয়ে দেবে, কিন্তু ওই মোমেন্টটা তোমার টেবিলে বসতে মন চাইবে না। আবার পরীক্ষা স্থগিত যদি হয় তাহলে আবার কিছু স্টুডেন্টের ক্ষেত্রে ভালো হয়। দেখা যায় কিছু স্টুডেন্টের হয়তোবা একটা দুটো পরীক্ষা খারাপই হয়েছে। অর্থাৎ এখানে জেদের বিষয়টা কাজ করে। যার যে পরিমাণ জেদ থাকবে তার পরীক্ষা তত ভালো হবে। এখন যার ধরো একটা দুইটা পরীক্ষা খারাপ হয়েছে, সে চেষ্টা করবে যে ভালো করার। যে চেষ্টা আসলে করবে সে সফল হবেই। সে দেখবে যে না, এটা আমার একটা সুযোগ। আমি যেহেতু সময় পেয়েছি, এই সময়ে আমি আমার সামনে যে এক্সামগুলো আছে সেই এক্সামের আমার যে সমস্যাগুলো আছে, যেগুলো আমি পারি না, সেগুলো কী করবে, এই সময়ের মধ্যে সে দেখে ফেলবে, সমস্যাগুলোর সমাধান করে ফেলবে। আমি 2 নম্বরে কথা বলবো পরীক্ষা বাতিল হওয়া। পরীক্ষা স্থগিত হওয়া মানে কি, দেখো তোমরা এইচএসসি 24-এর ক্ষেত্রে দেখেছো যে তাদের 7টায় পরীক্ষা হয়েছে, 7টা সাবজেক্টের আর কি। পরীক্ষা দেওয়ার পর তাদের পরীক্ষা স্থগিত ছিল। স্থগিত থাকার পর কী হয়েছে, তাদের পরীক্ষা একটা সময় একটা পর্যায়ে এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে যে পরীক্ষাটা বাতিল করা হয়েছে। বাতিল করার ক্ষেত্রে কী কী সুবিধা অসুবিধা হয়েছে, দেখো এই পরীক্ষা বাতিল করার কারণে এসএসসি রেজাল্ট থেকে রেজাল্ট করা হয়েছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের এসএসসির রেজাল্ট ভালো ছিল তাদের রেজাল্ট ভালো আসছে, আর যাদের এই এসএসসির রেজাল্ট খারাপ তাদের রেজাল্ট খারাপ হয়েছে। একটা মানুষ এসএসসিতে খারাপ করতেই পারে। তোমরা প্রতিবারই দেখবে যে একটা মানুষ এসএসসিতে ফেল করা স্টুডেন্টও আছে, এসএসসিতে 3 পয়েন্ট পাইছে, 4 পয়েন্ট পাইছে, কিন্তু দেখবে তার পড়ার প্রতি এত পরিমাণে আগ্রহ জাগছে যে সে কলেজে উঠছে, সব পরীক্ষায় মনে করো ফার্স্ট বা 10 জনের মধ্যে থাকে। তাহলে এই ছেলেগুলো কি হয়, তারা এই সুযোগ থেকে বঞ্চিত হয়। তাদের আসলে কি বলবো, আর এটা ভাগ্য খারাপ আর কি। তখন দেখা যায় যে যখন এসএসসি পরীক্ষা রেজাল্ট থেকে রেজাল্ট নেয় তখন তাদের রেজাল্ট খারাপ আসে। আর রেজাল্ট খারাপ এটা ভার্সিটি এক্সামগুলোতে অনেকটা ইফেক্ট ফেলে, যার কারণে পরীক্ষা বাতিল হওয়াটাও অনেকের জন্য ভালো, আবার অনেকের জন্য খারাপ। একটা জিনিস দেখো, 3 নম্বরে যেটা বলতে চাচ্ছি যে পরীক্ষাটা হয়ে যাওয়াই ভালো। যে বিভাগগুলো বন্যা কবলিত হয়েছে সেই বিভাগগুলোর পরীক্ষা বন্ধ রেখে বাকি বিভাগগুলোর পরীক্ষা নিয়ে নেওয়াটাই ভালো। কারণ একবার পরীক্ষা স্থগিত হওয়া মানে বললামই তো কত ধরনের প্রবলেম। তো পরীক্ষা স্থগিত হলে অনেক ধরনের প্রবলেম হয়। আমি আশা করতেছি যে পরীক্ষা স্থগিত হবে না, আর যদি হয়ও তাহলে যে বিভাগগুলো বন্যা কবলিত হয়েছে শুধুমাত্র সেই বিভাগের পরীক্ষা স্থগিত করা হোক, কারণ এটা সবার জন্যই উপকার হবে আমার মনে হয়। 4 নম্বরের যে জিনিসটা, তোমাদের এক্সাম শেষ হলে আবার রয়েছে একটা অ্যাডমিশন ঝামেলা। পরীক্ষা গত কয়েক বছর হলো এই ঝামেলাটা হচ্ছে শুধুমাত্র এই এইচএসসি এক্সামের কারণে। এটা শুরু হয়েছে করোনার কারণে। করোনা থেকে যে শুরু হয়েছে 2021 সাল থেকে, করোনা তো বাংলাদেশে আসছে মনে হয় 2020 সাল। তারপর থেকেই এই পরীক্ষা, এইচএসসি পরীক্ষার এই অ্যাডমিশনের মারাত্মক প্রভাব ফেলে। আমরা লাস্টে একটা সুন্দর একটা জিনিস দিয়েছি যে পরীক্ষা শেষ হলেই শান্তি। কথাটার সাথে একমত কে? আমরা সবাই একমত, পরীক্ষা শেষ হলেই শান্তি। সারা জীবন আমরা পরীক্ষা শেষ হলে কী হয়েছি, শান্তি খেয়েছি। কিন্তু এইচএসসি পরীক্ষা এমন একটা পরীক্ষা, যে পরীক্ষা শেষ হলেই অশান্তির শুরু। এরকম অশান্তি তোমার লাইফে আমার মনে হয় না আর আসবে। যারা এই অশান্তিটা ভোগ করবে, এই অশান্তিটাকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাবে, তার লাইফে আসবে শুধু শান্তি, শান্তি আর শান্তি। তুমি এই অশান্তিকে কাজে লাগিয়ে যদি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তবেই তোমার শান্তি, নয়তো কি। এখন যদি তুমি শান্তিতে থাকতে চাও, পড়াশোনা থেকে দূরে থাকতে চাও, আমরা কি শান্তি মানেই বুঝি যে পড়াশোনা থেকে দূরে থাকা? আমাদের কাছে পড়াশোনাটাই অশান্তি। এর মানে কি, পড়াশোনা থেকে যদি তুমি এখন দূরে থাকো তাহলে তোমার জীবনটা, পুরোটা জীবন অশান্তিতে পরিণত হবে। অতএব আমি বলি কি, তোমরা সবাই দোয়া করো যেন পরীক্ষাটা তাড়াতাড়ি ভালোভাবে শেষ হয়ে যায়। কারণ পরীক্ষা শেষ হলে তোমাদের সামনে আবার রয়েছে অ্যাডমিশন ঝামেলা, আর এটা খুবই অশান্তির একটা কাজ। সেই
অশান্তির স্তরটা তোমরা বাড়িয়ে দিতে পারলেই শান্তি। তোমরা সবাই পরীক্ষা দাও। আজকের মতো এখানেই।